আজ থেকে দেশে চালু নতুন ৩ অপরাধমূলক আইন কার্যকর ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন। আইন বলবৎ, নির্মম এবং অসাংবিধানিক নয়া ৩ আইনে সরব তৃণমূল। ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক পরিণতি, লোনাভেলায় জলপ্রপাতে ভেসে গেল একই পরিবারের ৫ জন। কুসি বাঁধের ব্যাকওয়াটারের কাছে জলপ্রপাতে পড়ে যান এক মহিলা সহ ৪ শিশু। ৩ জনের দেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ জন। পা পিছলে জলপ্রপাতে পড়ে যায় অনুমান পুলিশের। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে বরফের ঢেউ। কেদারনাথ দর্শনে গিয়ে এমনই হাড়হীন দৃশ্যের সাক্ষী থাকলেন পুণ্যার্থীরা। কেদারনাথ মন্দিরের পিছনের পাহাড়ে তুষারধস। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন মন্দিরে পুজো দিতে আসা ভক্তরা। ভারী তুষারপাত হলে অনেক সময় তা এভাবে পাহাড়ের গা বেয়ে নেমে আসে। এক্ষেত্রেও তাই হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। বিহারের পর এবার ঝাড়খণ্ডে ভাঙল নির্মীয়মান সেতু। গিরিজির দেউরি ব্লকের ঘটনা। ৫.৫ কোটি টাকা ব্যয়ে আরগা নদীর উপর তৈরি হচ্ছিল সেতুটি। হঠাৎই ভেঙে পড়ে ব্রিজটি। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রবল বৃষ্টির জেরেই এমন বিপত্তি অনুমান পুলিশের। দিল্লি রাজকোটের পর এবার লখনৌ বিমানবন্দরের ছাদ থেকে পড়ল বৃষ্টির জল। বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের ছাদ থেকে বৃষ্টির জল পড়তে শুরু করে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মার্চেই উদ্বোধন হয়েছে এই নতুন টার্মিনালটি। এর মাঝেই কি করে ছাদ থেকে জল পড়তে শুরু করলো, প্রশ্ন যাত্রীদের একাংশের। বিশ্বজয়ের পর রোহিত শিবিরের দেশে ফেরা এবার বিপত্তি। বার্বাডোসের দিকে ধেয়ে আসছে হ্যারিকেন বেরিল। ঝড়ের কারণে রবিবার বিকেল থেকেই বন্ধ বিমানবন্দর। বার্বাডোস থেকে নিউ ইয়র্ক, দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল রোহিত, বুমরা, বিরাট, রাহুল সহ ৭০ জনের। ঝড়ের কারণে আপাতত অনিশ্চিত গোটা টিমের ফেরা। দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন রোহিত ব্রিগেড। ঝড়ের কারণে বার্বাডোসে আটকে টিম ইন্ডিয়া। ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন রোহিত, কোহলিরা। টি-20 বিশ্বকাপ জয়ের পর রোহিত, কোহলি, রাহুল দ্রাবিড়কে ফোন করেন মোদি। নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী। দেশের পর এবার দেখে নেব রাজ্যের টপ 9 নিউজ। আজ বিধানসভা চত্বরে জোড়া ধর্নায় বসছে বিজেপি তৃণমূল ২ শিবিরই। শপথ জটিলতার প্রতিবাদে আম্বেদকর মূর্তির নিচে ধর্না তৃণমূলের জয়ী প্রার্থী সায়ন্তিকা ও রেয়াত হোসেনের। তাদের সঙ্গে যোগ দেবেন তৃণমূল বিধায়করা। অন্যদিকে কোচবিহারে বিজেপি কর্মী নিগ্রহের প্রতিবাদে দক্ষিণ দিকের দরজায় ধর্না বিজেপির মহিলা বিধায়কদের। কাল হাবড়ার পর আজ আমতা ট্রেন বিভ্রাট। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। ২ ঘন্টা পার, এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। প্রেমে প্রত্যাখ্যান। ১০ম শ্রেণীর ছাত্রীর মাথায় অস্ত্রের কোপ প্রেমিকের। মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন মা। পূর্ব বর্ধমানের দুষ্করার ঘটনা। অধরা অভিযুক্ত ছাত্রীর সঙ্গে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিল, পরে সম্পর্ক ভাঙতেই হামলা বলে অভিযোগ। বিজেপি কর্মীকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হুগলির ধনিয়াখালীর ঘটনা। গুরুতর জখম বিজেপি কর্মী সমীরা মুর্মু, ভর্তি হাসপাতালে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। টি9 বাংলা লাগাতার খবরের জের। পুলিশের জালে চোপড়ার কুখ্যাত জেসিবি। চোপড়ার রাস্তায় ফেলে তরুণ তরুণীকে বেদম মার। ঘটনা স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। রবিবার বিকেল গড়াতেই হাতে নাতে পাকড়াও তাজমুল ওরফে জেসিবি। বউবাজার থেকে সরলেকের পর এবার গণপিটুনির বলি ঝাড়গ্রামে। ২২শে জুন জামবনিতে 2 তরুণকে চোর সন্দেহে বেধড়ক মার। রাস্তা নির্মাণের জিনিসপত্র চুরির সন্দেহে 2 জনকে গণপিটুনির অভিযোগ। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। রবিবার মৃত্যু হয় এক তরুণের। ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। হরিশ্চন্দ্রপুরের 2 নম্বর ব্লকের রশিদপুর গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। জল বাড়তেই ফুলহার নদীতে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। বারবার প্রশাসনকে জানালেও কোনো লাভ হয়নি। সাময়িক অচল অবস্থা কাটল রায়গঞ্জ মেডিকেলে। সোমবার থেকে আউটডোর পরিষেবা স্বাভাবিক রাখার ঘোষণা আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। নিরাপত্তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাস পেতে বিক্ষোভ প্রত্যাহারের সিদ্ধান্ত। এক শিশুর চিকিৎসায় গাফিলতির অভিযোগ। রোগীর পরিবারের হাতে নিগ্রহের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। আজ থেকে দাম বাড়ল পেট্রোল ডিজেলের। 1 টাকা 1 পয়সা বেড়ে পেট্রোলের নতুন দাম 104 টাকা 95 পয়সা। ডিজেলের দামও লিটার প্রতি 1 টাকা বাড়ল। ডিজেলের নতুন দাম এখন 91 টাকা 76 পয়সা। সোমবার সকাল থেকে জ্বালানির নতুন দাম লাগু। পুলিশের মারে বিচারাধীন বন্দির মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের ইসলামপুরে বিক্ষোভ। জেল হেফাজতে থাকাকালীন মৃত্যু। মৃত ব্যক্তির নাম মন্তাজ শেখ। আরও একবার জানিয়ে দিই, পুলিশের মারে বিচারাধীন বন্দির মৃত্যুর অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিকের সঙ্গে। কৌশিক, কি অভিযোগ, কি ঘটেছে?
দেখো, যে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের যে সংশোধনাগার আছে সেই সংশোধনাগারে ছিল কিন্তু এই ব্যক্তি, এবং তাকে দুদিন আগে অর্থাৎ শুক্রবার কিন্তু পুলিশকে কাস্টাডি থেকে সেখানে পাঠানো হয় আদালতের নির্দেশে, এবং সেই বিচারাধীন অবস্থায় সংশোধনাগারেই মৃত্যু হয়। আর এই মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তাকে পুলিশে মারধর করা হয়েছিল পুলিশ কাস্টাডিতে থাকাকালীন। সেই মারধরেই মৃত্যু হয়েছে সেই বিচারাধীন বন্দী, এবং এই নিয়ে কিন্তু পরিবারের লোকজন কিন্তু একটা বিক্ষোভও দেখায় এবং তারা যে মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানান, এবং যে পুলিশ যে মারধর করেছে তার শাস্তির দাবি জানান। এবং তাকে প্রথমে কিন্তু তাদের যে অভিযোগ, প্রথমে যখন পুলিশ গ্রেপ্তার করে সেই অবস্থায় কিন্তু তাদের প্রথমে কোর্টে চালান করেনি, কোর্টে চালান না করে একদিন এক্সট্রা রেখে দিয়েছিল তাদের পুলিশ হেফাজতের মধ্যে, এবং এরপর যখন আদালতে পাঠায় তারপর তাকে জেল হেফাজতের নির্দেশ দেন, কিন্তু জেল হেফাজতে যাওয়ার পরেই এই বন্দির মৃত্যু হয়। বেশ, ধন্যবাদ কৌশিক তোমায়। আড়িয়াদহে দুষ্কৃতীদের তাণ্ডব, স্থানীয় যুবক এবং যুবকের মাকে মারধরের অভিযোগ উঠছে। মেরে মহিলার দাঁত ভেঙে দিল দুষ্কৃতীরা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কথা বলবো আমাদের প্রতিনিধি অনন্তর সঙ্গে। অনন্ত, ঠিক কি ঘটনা ঘটেছে? এই যে মহিলাকে মেরে দাঁত ভেঙে দেওয়া হলো, আড়িয়াদহে দুষ্কৃতীদের যে তাণ্ডব, কি ঘটছে? দেখো, একদমই যা অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা যে এই ঘটনার পর এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। বেলগড়িয়া থানার পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সায়নদীপ পাজাকে মারতে যায় জায়েন্ট সিং এর দলবল। দেখো, এই জায়েন্ট সিং এর বিরুদ্ধে আগেও কিন্তু অভিযোগ উঠেছিল দাদাগিরি, আবার ফের অভিযোগ উঠলো জায়েন্ট সিং এর বিরুদ্ধে। যখন যে মারতে যায় সায়নদীপ পাজাকে, তার মা তখন তাকে আগলাতে যায়, তাকে বাঁচাতে যায়, তখন তার মেরে মুখে মেরে মুখ ফাটিয়ে দেয় এবং দাঁত ফেলে দেয়। দেখো, দুষ্কৃতীদের এই যে দৌরাত্ম বেড়া। বেশ, ধন্যবাদ তোমাকে অনন্ত।